হবিগঞ্জের স্থানীয় নিউফিল্ড মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, সমাবেশস্থলে এখন কি পরিস্থিতি দেখছেন? জামায়াত আমিরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ দেবাশিস, জামাত আমিরের সকাল 10টায় আসলে সমাবেশে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তিনি ঢাকা থেকে সরাসরি হবিগঞ্জে হেলিকপ্টার যোগে এই সমাবেশে অংশ নেবেন। আর ইতিমধ্যে আসলে 10টার সময় সমাবেশের নির্ধারিত সময় নির্ধারণ থাকলেও সকাল 9টার মধ্যেই আসলে জনসভাস্থল ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে। এখনো হয়তো আমরা সেটা দেখাতেও পারছি যে এই মুহূর্তে আরও একটি মিছিল নিয়ে আসলে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছেন। হবিগঞ্জ জেলা শহরের নিউফিল্ড মাঠে আয়োজিত এই সমাবেশকে নেতাকর্মীরা বলছেন যে তাদের জন্য ঐতিহাসিক, কারণ দীর্ঘ 16 বছর পর জামাত এমন ধরনের একটা সমাবেশ করতে পারছে, নির্বাচনী সমাবেশ হলেও, এবং সেই সমাবেশের মধ্য দিয়ে আগামী নির্বাচনে তাদের যে দৃঢ় অবস্থান সেই অবস্থানই পুনর্ব্যক্ত করবেন জামাত আমির, এমনটাই তারা বলছেন। একই সাথে তাদের ইশতেহারও ঘোষণা হয়েছে। সেই ইশতেহারের মূল যে বিষয়, যে 10টি বিষয়ে 5টি বিষয়ে হ্যাঁ এবং 5টি বিষয়ে না, এই 10টি বিষয়ের উপরই আসলে তারা এখন বেশিরভাগ সমাবেশেই বক্তব্য রাখছেন। ইশতেহারের যে বিষয়গুলো তারা তুলে ধরেছেন সে বিষয়ের উপরেই তারা আসলে জনসভায় তাদের সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে ধরছেন, এবং এটার মাধ্যমেই আসলে নির্বাচনী ঐক্য তাদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন। এবং সকাল থেকে আসলে জনসভাকে কেন্দ্র করে দেখেছি পুরো হবিগঞ্জ শহরে শৃঙ্খলা বাহিনীর কঠোর শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না হয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকেও আসলে দেখেছি কঠোর অবস্থানে। একই সাথে জামাত ইসলামীর যে স্বেচ্ছাসেবক টিম আছে সেই টিমও শহরের প্রত্যেকটা সড়কেই আসলে কাজ করছে, কারণ একই সাথে মানুষজন আসছে, একই সাথে সড়কে যান চলাচল করছে। সব কিছু মিলিয়ে যাতে হবিগঞ্জ শহর স্থবির না হয়ে পড়ে সে বিষয়ে তারা বেশ তৎপর দেখা গেছে, এবং তারা বলছেন যে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা শহর সহ আশপাশের প্রত্যেকটি অঞ্চলেই জামাত ইসলামের পুনর্জাগরণ হবে, এবং এই আসনটিও তারা 11 দলীয় নির্বাচনী ঐক্যকে উপহার দেবেন, এমনটাই বলছেন বক্তারা। দেবাশিস, ধন্যবাদ শামীম রেজা যুক্ত হওয়ার জন্য।